হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা পুজো টুজো করা হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার জন্য। তো চা হয়ে গেছে, আর এদিকে আমি চানাচুর নিয়ে নিয়েছি, আর এই দুটো টোস্ট বিস্কুট নিয়েছি। চাটা খেয়ে নিই, আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর মুড়ি খাওয়ার জন্য দেখি কিছু একটা আলু টালু ভাজবো, নাহলে কিছু পকোড়া বানাবো এখন। তো আগে চাটা খেয়ে নিই। আমাদের টিফিন করা হয়ে গেছে, আর টিফিন করার পরে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু আর কচু সেদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছিলো ওই জন্য অফ করে দিয়েছি। আর এখানে আমি আলু আর কচু সেদ্ধ করতে দিয়েছি। তো আলু দিয়ে বেসন বড়া দিয়ে ঝোল করব, আর কচুটা ছানবো। আর এদিকে আমি টমেটো আর আদা কষে নিয়েছি, কেন আজকে শুক্রবার নিরামিষ। তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাতের ফ্যান ঝরাতে আমি দিয়েছি, এই যে ভাতের ফ্যান ঝরছে। আর এইদিকে আমি বেসন গুলে নিয়েছি, বেসন গুলে ছোটো ছোটো করে বড়া করছি। এগুলো বেসনের বড়া দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এদিকে সব আলু সেদ্ধ করা হয়ে গেছে। এখানে টমেটো কেটে নিয়েছি, আর এখানে গুঁড়ো মশলা কিছু নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু হলুদ আর আদা ঘষে নিয়েছি। এদিকে বড়াগুলো ভেজে নিই আমি। আমার বড়া ভাজা হয়ে গেছে, আর আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো কচু ছানার জন্য। পেঁয়াজ দিয়ে ছানলে খুব ভালো লাগে, কিন্তু আজকে তো শুক্রবার, আমরা নিরামিষ খাই, সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে কচুটা ছানবো। তো আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিই, হালকা খড়িয়ে নেবো। হয়ে গেছে, এটা পরে আমি ছানবো। এবার এখানে আমি ঝোল করার জন্য আদা কষে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি। প্রথমে আমি আদাটা দিয়ে দিই। আর একটু তেল দিয়ে দেবো, তেল বেশি ছিল না, সেজন্য একটু তেলটা দিয়ে দিই। টমেটো দিয়ে আলু দিয়ে বেসনের বড়া দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগে খেতে। তোমরা ওইরকম করে খাবে। আদাটা একটু ভাজা হয়ে এসেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে একটু কষে নেবো। আর এখানে যা গুঁড়ো মশলা আছে ওগুলো সব দিয়ে দিই। এইগুলো দিয়ে ভালো করে আমি কষে নেবো মশলাটা। আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো, আর আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এখানে কচু ছেনেছি, শুকনো লঙ্কা তেলে খড়িয়ে এই কচু ছানা। আর এদিকে বেসন বড়া দিয়ে টমেটো দিয়ে ঝোল করে নিয়েছি। আর সবজি কিছু নেই, সেই জন্য আমি কোনো কিছু সবজি করিনি। আর এখন ভাত আছে। এই গ্যাস আরে সব পরিষ্কার করব, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা পরিষ্কার করে নিই। তা এখন প্রায় 12টা বাজতে যায়, এখন খাবো না, পরে খাবো। খাওয়া দাওয়া করে দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম, বিকেলে উঠলাম, জল ভরলাম, সন্ধে দিলাম। আর সন্ধে টন্ধে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রাত্রে খাবার করার জন্য। আমি ওখানে আলু মুসুরি বসিয়ে দিয়েছি, আলু মুসুরি আর রুটি করব। আর তার সাথে তরকারিটা হচ্ছে হোক, আমি একটু চা করেছি, আর এখানে একটু চানাচুর মুড়ি মাখিয়েছি। তো চা আর চানাচুর মুড়ি খাচ্ছি। এটা খেয়ে পরে আমি রুটি করব। এদিকে আমি রুটি বেলা হয়ে গেছে, আর আমার তরকারিও হয়ে গেছে। এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এই রুটিটা করে নিই। আমার এই মাত্র রুটি করা হলো, এই যে রুটি হয়ে গেছে করা, যে রুটি হয়ে গেছে করা। এবার আমি কটা বাসন আছে আমি ধুই নিগা, তারপরে একটু পরে খাবো। রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমরা খাবার নিয়ে বসে গেছি। তো খাবারটা আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাসন ধুবো, তারপরে শুবো। আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমি বাসন আরে সব ধুয়ে রেখে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, বাসন টাসন ধুয়ে আমি চলে এসেছি শোবার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।
আজ ব্যাগে